নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে হলো সকাল 10টা 8। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ঘুম থেকে প্রায় ধরুন ওই 8টায় উঠেছি। উঠে মোটামুটি ঘরদোর এই যে যা যা গোছ গাছ করার ছিল, ঝাড়পোছ করার ছিল করে নিয়েছি। এখনো মোছা পোছা হয়নি, এটা আমি পরে করব। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর ওই যে দেখুন আমার সন্দেশকে দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন টেবিলের তলায় শুয়ে আছে। তো এখনো রান্নাবান্নার কোনো প্রিপারেশন হয়নি, বানাবো হলো একটুখানি ব্রেকফাস্ট। আর আমার উনি খুব তাড়াহুড়ায় আছে, উনি স্নান দান সেরে পূজাটা দিয়ে তারপর ওনার কাজে বেরিয়ে পড়বে। আজকে খেয়ে যাবে না, ব্রেকফাস্ট টিফিন খেয়ে চলে যাবে, তারপর এসে ভাত খাবে। ঠিক আছে, তো বানাবো হলো একটুখানি ম্যাগি, এছাড়া আর অন্য কোনো কিছু বানানো নেই। ওটসের খিচুড়ি বানাতে পারতাম, কিন্তু সেটা ইদানিং অ্যাভয়েড করেই চলছি, কারণ ওটস খেলে না আমার প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে। এক তো ডাল, তারপর আবার ওটস, সব মিলিয়ে আমার খুব গ্যাস হয়ে যায়। কারণ ইদানিং গ্যাসের প্রবলেমটা খুব বেশি হচ্ছে, খুবই বেশি। কিছু খেলেই পেট ফুলে বালিশ হয়ে যাচ্ছে। সে যাই হোক, যদিও ম্যাগিও আমি একদমই খাই না। তো যেহেতু একটুখানি বানাবো, তো ভাবলাম আমিও অল্প একটুখানি খেয়েই নেব। বহুদিন হয়ে গেছে। এমনি তো ম্যাগি আমি খুব একটা পছন্দ করিও না, বানাইও না, খাইও না, ওরাই খায়। আমার মেয়ে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে টিউশনে। এখন রান্না কি করব বলি। এই যে এখানে আছে হলো সজনে পাতা। অনেক দিন হয়েছে সজনে পাতাগুলো ঘরে, বেশ অর্ধেকটা পচেও গেছে। এখান থেকে কিছুটা নিয়েছি, এটার বড়া বানাবো। আর এই যে ইলিশ মাছ বের করে রেখেছি, আমাদের 3 জনের জন্য 3 পিস ইলিশ মাছ ভাপা করব। বাস এই হবে আজকের লাঞ্চ মেনু। তো এখনো মাছের বরফই কাটিনি, এতটা বরফ হয়ে আছে। তার জন্য মশলাপাতি রেডি করতে তো একটু সময় লাগবে। তার জন্য ও বললো যে আমার একটু তাড়া আছে, তাড়াহুড়ো করে করতে হবে না, আমি দুপুরবেলা এসে খেয়ে যাব, তুমি আস্তে আস্তে রান্না করো, তো একটু ব্রেকফাস্ট কিছু বানিয়ে নাও। তো তার জন্য ভাবলাম একটু চট করে ম্যাগি বানিয়ে নিই, ডিম আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি বানাবো। হ্যাঁ, আমার ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে। ম্যাগি এই যে এখানে দেখুন কতটা দুধ জমে গেছে, দুধ জল দিয়ে রেখেছি। এই যে ওনার জন্য ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম। আর দেখুন বাইরে কুকুরটা কি করছে। নিয়েছি এটা মেয়ের জন্য, এটা অল্প একটু নিয়েছি আমার জন্য। এই যে দেখুন 3 পিস ডিমওয়ালা বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিলাম। এখানে মশলা কি দিয়ে করছি, নিয়েছিল সর্ষে, নারকেল, কাজু, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো একটুখানি পেঁয়াজ। জানি আপনারা অনেকেই বলবেন যে ইলিশ মাছে পেঁয়াজ দেয় না, বাট আমার না একটু পেঁয়াজের সেন্ট না হলে ভালো লাগে না। একটু অল্প করে পেঁয়াজ দিয়েছি। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম, মশলা করে নিয়েছি, দিয়ে দেবো। দই, হলুদ গুঁড়ো,
দিয়ে নেব। মাছের পিসগুলি এতটাই বড় যে 3 পিস মাছই বাটিটাতে জমা হতে চাইছে না। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। বেশি করে সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। যে রেডি করে নিলাম। এবার ঢাকা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। জি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন এখানে সজনে পাতার বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে এটা অনবরত ধরপড় করেই চলছে। আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। খুলে দেখবো, আপনাদেরকেও দেখাবো যে কেমন হয়েছে। এতটা গরম, অনেকক্ষণ আগে নামিয়েছি তাও খুলতে পারছি না। কালারটা জাস্ট দেখুন কি দুর্দান্ত এসেছে, তাই না? আর তেলটা দেখুন কিভাবে পাশে জমে গেছে। দেখতে তো মনে হচ্ছে যে খেতেও খুবই টেস্টি হবে। তো যখন খাবো খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন বানিয়েছি। বহু দিন পর ইলিশ ভাপা বানালাম। এই যে 3 থালায় ভাত বেড়ে নিয়েছি, এবার একটু একটু করে দিয়ে দেব মাছ। মাছের সাইজটা খালি দেখুন। দিয়ে দিলাম। এই যে আমার মেয়ের জন্য রাখলাম, খাবে। আর ওই যে আমার জন্য রেখেছি, আর এই হলো ওনার জন্য, ওনার জন্য, আপনার জন্য সেবার আয়োজন করে নিয়েছি। বসে পড়েছিল ভাতের থালা নিয়ে, আর মিঠুনকে আগে দিয়েছি, তাও ওখানে খেতে বসতে পারি না। আর এই যে দেখুন এই হলো সজনে পাতার বড়া। আগে সজনে পাতার বড়াটা দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর মাছটা খাবো। আর বড়াও আজকে খুব কম করেই ভেজেছি, 2-3টে করে, কারণ এই মাছটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। এবার বড়া খাওয়া হয়ে গেছে, এবার মাছটা টেস্ট করে আপনাদেরকে বলবো
আর এই জায়গাটা আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ খুবই আওয়াজ, কুলার চালিয়ে বসেছি তো, কুলারের আওয়াজ, টিভির আওয়াজ, ফ্যানের আওয়াজ, আপনারা আমার আওয়াজ কিছুই শুনতে পাবেন না। আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাছের ডিমটা, অনেক বড় সাইজের একটা ডিম হয়েছে, কারণ মাছটা পুরো ডিমে ভর্তি ছিল। আর এখন না ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসলো আবারও দেখে, এতটা টেস্টি হয়েছিল আপনাদেরকে কি বলবো, মানে অসাধারণ। আর আমাদের মতো মধ্যবিত্তদের কপালে রোজ রোজ তো ইলিশ মাছ খাওয়া জুটে না, তাও মিঠুন আমি বলেছি বলে এনে দিয়েছে। আমাদের এখানে অনেক দাম, খুবই মজা করে খেয়েছি, সত্যি বলছি অসাধারণ হয়েছিল, একদম তৃপ্তি সহকারে খেলাম।